সুপ্রিয় দর্শক বন্ধু, মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বিএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ঢাকা এয়ারটোডের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নদীমাতৃক বাংলাদেশে প্রচুর পরিমাণে মাছ চাষ হয়ে থাকে। আমাদের মাছ চাষে দেখা দেয় নানা ধরনের সমস্যা, এবং সেই সকল সমস্যাগুলো সমাধানের জন্য আমরা খুঁজতে থাকি নানা ধরনের পথ। আমাদের মাছ চাষে যেমন বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে এবং রয়েছে তার নানা ধরনের সমাধান। আজকে আমরা আপনাদের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজকে আপনাদের সাথে কথা বলবো অ্যাকোয়াকালচার যে সকল মেডিসিন রয়েছে সে সকল মেডিসিনগুলো নিয়ে। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আর আজকের পর্বে আপনাদের সাথে রয়েছি আমি এনআই ইমন। আপনারা সচরাচর মাছ চাষি যারা রয়েছেন বা বিভিন্ন ধরনের গৃহপালিত পশু যারা লালন পালন করেন, তাদের জন্য বেশ প্রয়োজনীয় একটি জিনিস, সেটি হচ্ছে এই ব্লিচিং পাউডার। বিশেষ করে যারা মাছ চাষ করেন সেক্ষেত্রে পুকুর প্রস্তুতির সময় আমরা যে ধরনের জীবাণুনাশক বা আপনার যে ব্যাকটেরিয়া দূর করার জন্য আমরা যে ধরনের প্রোডাক্ট ব্যবহার করে থাকি, সেজন্য এই ব্লিচিং পাউডার খুবই কার্যকরী। শুধুমাত্র পুকুর নয়, অনেক ক্ষেত্রে দেখা যায় মাছ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। যে সময় মাছ রোগে আক্রান্ত হয়ে থাকে সে সময় কিন্তু এই সকল ব্লিচিং পাউডার দিয়ে মাছের আক্রান্ত স্থানে বা মাছকে এই পানিতে ধুয়ে আবার পুকুরে ছাড়া হয়। অর্থাৎ ক্ষত রোগ দূর করার জন্য এই ব্লিচিং পাউডার অনেকটা কার্যকরী। বিভিন্ন বাসাবাড়ি বা বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের দেখা যায় যেসব ময়লার ডাস্টবিনগুলো রয়েছে বা দুর্গন্ধযুক্ত জায়গা যেখানে আপনার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া উৎপন্ন হতে পারে, এছাড়াও দেখা যায় যে বিভিন্ন ধরনের নর্দমা বা বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এই ধরনের ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। আর যে সকল উদ্যোক্তা ভাইরা রয়েছেন যারা গরু, ছাগল, হাঁস, মুরগি এই ধরনের খামার পরিচালনা করে থাকেন, তাদের জন্য তাদের খামারটিকে পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ জীবাণুমুক্তকরণের জন্য কিন্তু এই ধরনের ব্লিচিং পাউডার ওনারা ব্যবহার করে থাকেন বা আপনাদের জন্য অনেক কার্যকরী এই ধরনের ব্লিচিং পাউডার। আপনারা যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা বা খামারি উদ্যোক্তা ভাইয়েরা ব্লিচিং পাউডার সংগ্রহ করতে চান, ঢাকা এয়ারটোডের কাছ থেকে আপনারা 2 কোয়ালিটির এই ধরনের ব্লিচিং পাউডার সংগ্রহ করতে পারবেন। প্রথম যেটি পাবেন সেটি হচ্ছে ইম্পোর্টেড, যেটি হচ্ছে বাইরের দেশ থেকে আমদানি করা। আরেকটি রয়েছে যেটি হচ্ছে লোকাল। আপনারা 2 কোয়ালিটির ব্লিচিং পাউডার এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আপনারা যারা ব্লিচিং পাউডার সংগ্রহ করতে চান, 2টি প্যাকেজে আপনারা ঢাকা এয়ারটোডের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন। একটি প্যাকেজ রয়েছে সেটি হচ্ছে 30 কেজির এবং অপরটি 50 কেজির। আপনারা প্লাস্টিক বাকেটের এবং টিনের ড্রামের এই সকল ব্লিচিং পাউডার আপনারা সংগ্রহ করতে পারবেন। এর পরবর্তীতে আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো তা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটিকে আমরা মূলত পটাশ নামে চিনে থাকি। এটিও মূলত একটি জীবাণুনাশক। দেখা যায় আমাদের যে মাছ চাষ করার ক্ষেত্রে পানিতে যে ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া বা জীবাণুগুলো তৈরি হয়, এগুলো ধ্বংসের জন্য এই ধরনের পটাশ ব্যবহার করা হয়ে থাকে। আমাদের মাছ চাষের ক্ষেত্রে কিন্তু একটি সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে উকুন। বিশেষ করে উকুন নিয়ন্ত্রণের জন্য বা উকুন দমনের জন্যও এই ধরনের পটাশ ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় আমাদের মাছগুলো খাবার সংগ্রহ বা বিভিন্ন কারণে আঘাত পেয়ে থাকে। সে ধরনের আঘাতপ্রাপ্ত মাছের যে ক্ষত, সেই ক্ষতের জন্য এই ধরনের পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়ে থাকে। আপনারা ঢাকায় এয়ারটোডের কাছে যে পটাশ পারম্যাঙ্গানেটটি পেয়ে যাবেন, এটি হচ্ছে মূলত আমদানিকৃত। এটি আপনারা ঢাকায় এয়ারটোডের কাছ থেকে 50 কেজির টিনের ড্রামে সংগ্রহ করতে পারবেন। এর পরবর্তীতে আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কপার সালফেট, তুতে বা তুত্তে নামে আমরা চিনে থাকি। এটি হচ্ছে মূলত কপার সালফেট বা তুতে বা তুত্তা। এটিও মাছ চাষের জন্য বেশ ভালো এবং কার্যকরী এবং প্রয়োজনীয় একটি জিনিস। বিশেষ করে দেখা যায় আমাদের পুকুরে যখন অতিরিক্ত শ্যাওলা তৈরি হয়ে যায়, বিশেষ করে লাল শ্যাওলা যেটি আমরা বলে থাকি, সেটি দমনের জন্য মূলত এই ধরনের তুতে বা তুত্তা বা কপার সালফেট ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় দেখবেন আপনাদের পুকুরে মাছ খাচ্ছে বা মাছ মরে ভেসে উঠছে, এই সকল সমস্যার জন্য ব্যবহার করা হয় এই কপার সালফেট বা তুতে অথবা তুত্তা। মাছ চাষ করার ক্ষেত্রে যে কয়টি রোগ হয়ে থাকে তার মধ্যে একটি রোগ থাকে, সেটি হচ্ছে মাছের গায়ে থেকে ছোট ছোট আকারে পুঁজ বা ক্ষতস্থান তৈরি হয়। এই ধরনের ক্ষত বা পুঁজগুলো সমাধানের জন্য অর্থাৎ মাছটাকে সুস্থ করে তোলার জন্য এই কপার সালফেট বা তুতে বা তুত্তা ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন মাছের ক্ষেত্রে দেখা যায় মাছের লেজ বা পাখনাতে পচন ধরেছে, এই সমস্যাটির জন্য এই তুতে বা তুত্তা ব্যবহার করা হয়ে থাকে। এই ধরনের তুতে বা তুত্তা বা কপার সালফেট যারা সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে ঢাকা এয়ারটোডের কাছ থেকে আপনারা 50 কেজির ব্যাগে এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন।
এর পরবর্তীতে আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফিটকিরি। আমরা সকলেই কিন্তু ফিটকিরির যে প্রোডাক্টটি রয়েছে এটি কিন্তু আমরা সকলে চিনি। তো এই ফিটকিরিটা বিশেষ করে যারা মাছ চাষ করে থাকেন তাদের জন্য অনেক প্রয়োজনীয় একটি জিনিস। অনেক ক্ষেত্রে দেখা যায়, আমরা একটু আগে যেটি বলেছিলাম যে পুকুরের উপর লাল স্তর বা বাদামি একটি স্তর পড়ে যায়, সেই স্তরটিকে দূর করার জন্য আমাদের এই ধরনের ফিটকিরি ব্যবহার করতে হবে। কেননা ওই লাল স্তরটা দূর না করলে কিন্তু মাছের জন্য অনেক ক্ষতিকর। সেই স্তরটিকে দূর করতে এই ফিটকিরিটি ব্যবহার করা হয়ে থাকে। মাছ চাষের ক্ষেত্রে বিভিন্ন পুকুরে দেখা যায় অতিরিক্ত যখন পাতা পড়ে বা বিভিন্ন কারণে পুকুরের পানি দুর্গন্ধ হয়ে যায়, সেই পানিকে দুর্গন্ধমুক্ত করার জন্য এই ধরনের ফিটকিরি ব্যবহার করা হয়ে থাকে। এই যে ফিটকিরিটি রয়েছে এটি যারা সংগ্রহ করতে চান, আপনারা ঢাকা এয়ারটোরের কাছ থেকে 50 কেজির ব্যাগ বা বস্তায় আপনারা এই ফিটকিরিটি সংগ্রহ করতে পারবেন। এর পরবর্তীতে আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইস্ট। আপনারা যারা মাছ চাষ করে থাকেন বা বিভিন্ন কাজের জন্য কিন্তু এই ধরনের ইস্ট প্রয়োজন হয়ে থাকে। ঢাকা এয়ারটোরের কাছ থেকে আপনারা এই ইস্ট সংগ্রহ করতে পারবেন। বিশেষ করে যারা মাছ চাষ করে থাকেন, মাছ চাষের ক্ষেত্রে পুকুরের যে ইকোসিস্টেম রয়েছে, ইকোসিস্টেমের জন্য যে অণুজীবগুলো রয়েছে সেই অণুজীবগুলো বৃদ্ধির জন্য এই ধরনের ইস্ট ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও শুধু ইকোসিস্টেম নয়, মাছ চাষের ক্ষেত্রে মাছের দ্রুত বৃদ্ধির জন্য ইস্ট ব্যবহার করা হয়ে থাকে। আমাদের মাছ চাষের ক্ষেত্রে পুকুরের পিএইচ মান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পুকুরের পিএইচ মান নিয়ন্ত্রণের জন্য ইস্ট কার্যকরী ভূমিকা রাখে। আপনারা যে সকল খামারি ভাইয়েরা এই ধরনের ইস্ট সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে ঢাকা এয়ারটোরের কাছ থেকে আপনারা 500 গ্রামের ইস্টের প্যাকেট সংগ্রহ করতে পারবেন। এর পরবর্তীতে আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাছ চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট, যেটিকে আমরা মূলত প্রোবায়োটিক নামে চিনে থাকি। এটি মূলত আমেরিকা থেকে আমদানিকৃত। এই যে প্রোবায়োটিকটি রয়েছে, এই প্রোবায়োটিকটি মূলত সরাসরি চিংড়ি এবং মাছের পুকুরে প্রয়োগ করা হয়, যার ফলে পানির পরিবেশের গুণমান বজায় থাকে। এটি ফাইটোপ্লাঙ্কটনের উৎপাদনে ভারসাম্য বজায় রাখতে সক্ষম। প্রোবায়োটিকগুলো মূলত মাছের হজমের সামগ্রিক প্রক্রিয়াকে উন্নত করতে সহায়তা করে। আপনারা যে সকল মৎস্য খামারি ভাইয়েরা এই ধরনের প্রোবায়োটিকগুলো সংগ্রহ করতে চান, ঢাকা এয়ারটোরের কাছে 2টি প্যাকেজে আপনারা এই প্রোবায়োটিকগুলো সংগ্রহ করতে পারবেন। আমার ডান হাতে যেটি রয়েছে এটি হচ্ছে 100 গ্রামের প্রোবায়োটিকের প্যাকেট, এবং এখানে আরেকটি প্যাকেট রয়েছে, এটি হচ্ছে 500 গ্রামের প্রোবায়োটিকের প্যাকেট। আপনারা যে সকল মৎস্য খামারি ভাইরা এই ধরনের প্রোবায়োটিকগুলো সংগ্রহ করতে চান, ঢাকা এয়ারটোরের কাছ থেকে এই প্রোবায়োটিকগুলো 100 গ্রাম এবং 500 গ্রাম আকারের প্যাকেট আপনারা সংগ্রহ করতে পারেন। আপনারা যারা মাছ চাষ করে থাকেন, আপনাদের মাছ চাষের জন্য আপনারা বিভিন্ন ধরনের এই সকল সমস্যার মধ্যে ভুগে থাকেন। তো সেক্ষেত্রে দেখা যায় প্রথম যে একটা বিষয় থাকে, আপনারা যদি কোনো প্রোডাক্ট অর্ডার করতে চান সেক্ষেত্রে বিশ্বস্ততার একটা বিষয় থাকে। আপনারা ভাবেন যে অনলাইনে যে আপনি প্রোডাক্টটা সংগ্রহ করবেন তারা আপনাকে কী ধরনের প্রোডাক্ট দিচ্ছে, তারা আদৌ আপনাকে ভালো প্রোডাক্ট দিচ্ছে কিনা, আপনারা কিন্তু একটা সন্দিহানের মধ্যে থাকেন বা একটা আপনাদের সন্দেহ থাকে। আপনাদের সেই সন্দেহটাকে দূর করে এবং আপনাদেরকে মাছ চাষে আরও উদ্যমী করে তুলতে ঢাকা এয়ারটোর আপনাদেরকে যে সেবাটি দিচ্ছে সেটি হচ্ছে, আপনারা অনলাইনে অর্ডার করার পাশাপাশি যদি আপনাদের সম্ভব হয় তাহলে অবশ্যই আপনি আগে ওনাদের অফিসটা ভিজিট করবেন। সরাসরি আপনার অফিসে আসবেন, ওনাদের অফিসটা দেখবেন, ওনাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সকল প্রোডাক্ট নিয়ে ওনাদের যে কর্মকর্তারা রয়েছে ওনাদের সাথে আপনারা কথা বলুন। কথা বলে সরাসরি আপনারা ওনাদের যে সকল প্রোডাক্টগুলো রয়েছে এই সকল প্রোডাক্টগুলো নিয়ে আরও বিস্তারিত জানুন। ওনাদের যে সকল প্রোডাক্টগুলো রয়েছে এই সকল প্রোডাক্টগুলো সম্পর্কে আরও আপনারা ধারণা নিন। নেওয়ার পরে আপনারা সরাসরি এখান থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন, যাতে করে আপনাদের মাছ চাষের ক্ষেত্রে কোনো ধরনের আর সন্দেহ থাকবে না। আপনাদের মাছ চাষকে আপনারা আরও নিরাপদ এবং নিশ্চিন্তে আপনার মাছ চাষটা করতে পারবেন। তো দর্শক বন্ধু এবং মৎস্য উদ্যোক্তা ভাইরা, আপনাদের সাথে এতক্ষণ কথা বলছিলাম ঢাকা এয়ারটোরের বিভিন্ন ধরনের অ্যাকোয়াকালচারের প্রোডাক্ট নিয়ে। আশা করছি আপনাদের মাছ চাষের যে ভয়গুলো রয়েছে সে সকল ভয় আপনারা কাটিয়ে মাছ চাষে আরও উদ্যমী হয়ে উঠবেন। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।